প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফুল অ্যাডারকে নর গেট দ্বারা বাস্তবায়ন। আর ফুল অ্যাডারকে যদি আমাদের নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হয়, অবশ্যই ফুল অ্যাডার সমীকরণগুলো জানতে হবে। ফুল অ্যাডার সমীকরণ হচ্ছে দুইটি, একটিকে আমরা এস দ্বারা প্রকাশ করি এবং অন্যটি হচ্ছে সিজুর দ্বারা প্রকাশ করি। আমরা প্রথমে এসটি লিখবো এবং এসটিকে প্রিপেয়ার করব নরে বাস্তবায়ন করার জন্য, তারপরে সিজুর কাজ করব। আমি এই যে ডাকটা লিখলাম বা সমীকরণ লিখলাম, এটা হচ্ছে আমার এস এর সমীকরণ। এস এর সমীকরণটা হচ্ছে এ বার বি বার এবং সিআই প্লাস এ বার বি সিআই প্লাস এ বি বার এই সিআই বার প্লাস এ বি সিআই। মানে নিয়মটা হচ্ছে এরকম, এখানে চারটা থাকবে আর লাস্টের এটার উপরে কোনো বার থাকবে না। যেহেতু আমি এটাকে চাচ্ছি নর দিয়ে বাস্তবায়ন করতে, বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের দুইটি বারের সাহায্য নিতে হয়। এই কারণে নিতে হয় যেহেতু এখানে বলা আছে নরে বাস্তবায়ন করো, নরের শেষের উচ্চারণ হচ্ছে অর, আর অর কাজ করে মূলত যুগে। এখানে সবাই যুগে থাকতে হবে, কিন্তু এই জায়গায় যুগ নেই, এই জায়গায় গুণের সম্পর্ক। এই জন্য আমরা এই পুরো সমীকরণ উপরে দুটি বারের সাহায্য নিয়েছি, এখানে দুটি বারের সাহায্য নিয়েছি, এখানে দুটি বারের সাহায্য নিয়েছি শুধু ভাঙার জন্য। আচ্ছা, এখন আমরা ভাঙবো। যদি আমরা বার ভাঙি তাহলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে এই জায়গায় এরকম হবে, এর উপরে দুটি বার পড়বে, এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে। আবার বি এর উপরে দুটি বার পড়বে, এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে। আর যেহেতু এই বারগুলো কাজ করিনি, এটা গোলাকারী থেকে যাবে। আবার সেম ভাবে আমার এর উপরে দুটি বার হবে, এখানে প্লাস চিহ্ন থাকবে, বি এর উপরে একটি বার হবে এবং সিআই এর উপরে দুটি বার হবে, আর একটা গোলাকারী থেকে যাবে। আবার আমাদের সেম কাজ, আমরা বারটি ঠিকঠাক করে ভাঙবো এবং যার উপরে যেটা বার পড়বে আমরা ততগুলো বার দিব। এবং লাস্টেরটা কাজ হবে এরকম যে এর উপরে বার হবে, বি এর উপরে বার হবে এবং সি এর উপরে বার হবে, আর একটা হোল আকারে থেকে যাবে। এই হলো আমার ভাঙার কাজ। এখন আমি চাইলে এটাকে একটু মডিফাই করতে পারি, যেমন প্রত্যেকটা দুইটি বার যেখানে আছে এগুলো তুলে দিতে পারি। আমরা অঙ্কের নিয়ম যে কোন রাকের মধ্যে দুইটি বার থাকে তাহলে বার না দিলেও চলে। তাহলে এখন কাজটা হবে এরকম, এ প্লাস বি প্লাস সিআই এবং একটা হোল আকারে থেকে যাবে। আবার লিখবো এ প্লাস বি বার প্লাস সিআই এবং আরেকটা হোল আকারে থেকে যাবে। সেম কাজ আবার এ বার প্লাস বি সিআই আবার একটা হোল আকারে থেকে যাবে, প্লাস তো প্লাসেই। আবার আমরা এই পর্যন্ত মডিফাই করতে পারি, মানে দুইটা বার যেখানে ছিল আমরা তুলে দিতে পেরেছি। এখন কাজ হচ্ছে যেহেতু বাস্তবায়নের কথা বলা আছে, আমাদের হোল বার আনতে হবে। এই পুরো সমীকরণের উপরে হোল বার আনবো। আমরা শুধু ভেঙেছি শুধু নরে বাস্তবায়ন করার জন্য, কিন্তু বাস্তবায়ন যেহেতু বলা আছে তাহলে কিন্তু আমরা এখানে সিঙ্গেল বারগুলো সহজ শুধু খালি নরে বাস্তবায়ন করার জন্য, মানে সবাইকে প্লাসে আনার জন্য। কিন্তু বাস্তবায়ন বললে আমাদের একটা হোল বার সহযোগিতা নিতে হবে। তাহলে এই পুরো সমীকরণের উপরে আমরা হোল বার টানবো, এই পুরো সমীকরণের উপর আমরা হোল বার টানবো। এখন সে প্রিপেয়ার, মানে এস সমীকরণটা প্রিপেয়ার নরে বাস্তবায়নের জন্য, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে সি জিরোকে প্রিপেয়ার করা, যার জন্য এখন আমি লিখবো সি জিরো। আর সি জিরো সমীকরণটা হচ্ছে এরকম যে চারবার লিখতে হবে। এ বি সি আই দুইবার লিখলাম আমরা, আবার লিখলাম এ বি সি আই, এ বি সি আই চারবার লিখলাম। প্রথমে এর উপরে বার, তারপরে বি এর উপরে, তারপরে সি আই এর উপরে, লাস্টের উপরে কোনো বার নেই। এটাকেও যেহেতু আমার সেম কাজই করতে হবে, আমি আবার এখানে সিঙ্গেল আকারে হোল বারের সাহায্য নিলাম, কারণ এটাকে আমি এই যুগে রূপান্তর করব। যুগে রূপান্তর করতে গেলে এখানে যদি ভাঙি, আমার এর উপরে দুটি বার হবে, এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে, এখানে একটি বার হবে। সেমভাবে এখন একটি বার হবে আর একটা হোল আকারে থেকে যাবে। এখন আবার সেমভাবে এখানে দুটি বার হবে, এখানে একটি বার হবে, একটা হোল আকারে থেকে যাবে। আবার এর উপরে একটি বার হবে, এখানে প্লাস হবে, বি এর উপরে একটি বার হবে এবং সি এর উপরে আবার হোল বার হবে, এখানে আরেকটা হোল বার থেকে যাবে। এবার বি বার এবং সিআই বার হোল বার। এটা মোটামুটি প্রিপেয়ার্ড হয়ে গেছে আমাদের নরের জন্য। এখন আমরা চাইলে আবার সেম কাজ করতে পারি, যে যেখানে দুইটি করে হোল বার আছে এগুলো আমরা তুলে দিতে পারি, মানে মিনিমাইজ করে দিতে পারি। তাহলে মিনিমাইজ করলে এরকম হবে এ প্লাস বি বার প্লাস সিআই, আর এটা তো থেকেই যাবে, প্লাস তো প্লাসই। আবার এবার বি প্লাস সিআই প্লাস এবার প্লাস বি বার প্লাস সিআই প্লাস এবার। তাহলে আমরা মোটামুটি সবার বারগুলো উঠিয়ে দিলাম, মানে যেখানে দুইটি করে বার ছিল উঠিয়ে দিলাম। কিন্তু যেহেতু বলা যে বাস্তবায়নের টপিক, এই পুরো সমীকরণটা আমাদের হোল বার আনতে হবে। তাহলে এখানে আমি হোল আকারে দুইটি বার আনি। তাহলে এখন বলতে পারি আমার এসও প্রিপেয়ার্ড এবং সি জিরো প্রিপেয়ার্ড, কার জন্য? নরের জন্য। এখন জাস্ট খালি আমরা এটা লজিক গেটটা অঙ্কন